হবে সুমতি। সুমতি এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমিনা, বাংলায় অর্থ করলে হয় যার হৃদয় হলো স্বচ্ছ, যার হৃদয় হলো সুন্দর, যার হৃদয় হলো কমল। এই সুন্দর স্বচ্ছ কমল হৃদয়ওয়ালি ওই মা আমিনা তার উদার হতে পৃথিবীর জমিনে আল্লাহ নবীকে পাঠালে। নবী ভবিষ্যৎ বক্তা, নবী জগৎকে জানিয়ে দিলে পৃথিবীর জমিনের মানবেরা তোমরা চিন্তা করবে না, তোমরা ঘাবড়াবে না। ও পৃথিবীর জমিনের মানব শোনো, পৃথিবীতে একটা আল্লাহ বলা লোক থাকলে আমার আল্লাহ কোনদিন কিয়ামত করবে না। একটা পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকা লোক থাকলে আমার আল্লাহ পৃথিবীতে কিয়ামত দেবে না। ও মুসলমানেরা, কিয়ামত হওয়ার পূর্বে, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার নবী বলেছেন, এমন করে মিশকাত শরীফের হাদিসে এসেছে 10খানা বড় বড় ঘটনা ঘটবে। এই 10খানা ঘটনার মধ্যে একটা ঘটনা এটা হবে, পৃথিবীর জমিনে দাজ্জাল বলে একটা কানা আসবে। দাজ্জাল কানা না চোখওয়ালা? আরে এক চোখ না, এক চোখ আছে, এক চোখ কানা, অন্ধ, আর এক চোখে দেখে। আল্লাহর নবী বললেন দুনিয়া ধ্বংস হওয়ার পূর্বে দাজ্জাল আসবে, যার এক চোখ হবে আর তার কপালে কাফের কাফের লেখা থাকবে। আল্লাহর নবী বললেন যে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে। এই পৃথিবীর জমিনে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পৃথিবীতে তাব্বাতুল আরদ আসবে। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আল্লাহ তাআলা পূর্ব দিকে দুনিয়া মাটির দিকে ঢুকায়া দেবে। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে পশ্চিম দিককে মাটির দিকে ঢুকায়া দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বললেন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমি ঈসা নবীকে আমার নবীর উম্মত করে পাঠাবো। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে আমি আল্লাহ তাআলা ইমাম মাহদীকে পৃথিবীর জমিনে পাঠাবো। আমার নবী এগুলো বলে গেছে। ও দুনিয়ার ভিতরে মানুষ, আজকে অনেকে বলে ঈসা মাসি চলে এসেছে পাকিস্তানে। খবর শুনছিলেন না? পাকিস্তানে ঈসা মাসি চলে এসেছে। আমি যেদিন শুনেছিলাম সেই দিন বলেছিলাম এই লোকটা যে দাবি করছে ঈসা মাসি, তাকে সঙ্গে সঙ্গে জেলে বন্দী করে দেওয়ার পাছার উপরে চালাও। আর যেই কথাটা বলছে তারও পাছার উপরে চালাতে হবে, কারণ ঈসা নবী এখন আসবে না 100তে 100 গ্যারান্টি। কারণ ঈসা নবী কখন আসবে? যখন সারা পৃথিবীর মানুষের ঈমানকে নষ্ট করবে দাজ্জাল, সারা দুনিয়ার ঈমানকে নষ্ট করে মক্কার দিকে যাওয়ার রওনা নেবে, মক্কার দিকে অগ্রসর হবে। তখন আমার আল্লাহ তাআলা ঈসা নবীকে দামেস্ক, দামেস্ক, দামেস্ক কোথায়? সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। সিরিয়ার রাজধানী দামেস্ক। দামেস্কে একটা মসজিদ আছে যাকে জামে মসজিদ বলা হয়। অ্যাকচুয়ালি আমরা বড় মসজিদকে বলি জামে মসজিদ, জুমা মসজিদ। এই দামেস্কের জামে মসজিদে 4টা মিনার আছে। কটা মিনার? 4টা মিনার আছে। এই 4টা মিনারের ভিতরে পূর্ব দিকে যে মিনারটা আছে, এই পূর্ব দিকের মিনারে আল্লাহ তাআলা ঈসা নবীকে নামিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। এখন তাহলে কোথায় আছে ঈসা নবী? এখন কোথায় আছে? আল্লাহর নবী বিশ্ব নবী যখন 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে উম্মে হানি তিনার চাচাইতো বোন, এই উম্মে হানির ঘর থেকে কাবা থেকে কয়েক মিটার দূরে নবীজি যখন রাত্রি বেলায় 27 রজব হযরতে জিবরিলের সঙ্গে ঊর্ধ্বগমন করেছিলেন। আল্লাহর নবী বলছেন আমি প্রথম আসমানে যখন গেলাম, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন বললেন ফুতিহাত আবু আবু সামা, আসমানের গেটগুলো খুলে দাও, আসমানের গেটগুলো খুলে দাও। যেমনই বলা সঙ্গে সঙ্গে প্রথম আসমানের গেট খুলে গেল। আর প্রথম আসমানের গেট খুলে গিয়ে আমি যখন প্রথম আসমানে প্রবেশ করলাম, প্রথম আসমানে প্রবেশ করে দেখলাম আমি আমার নবী বলতেছেন আমি জিবরিলের সঙ্গে যখন প্রথম আসমানে গেলাম দেখলাম দুইজন সুন্দর নবী, দুইজন সুন্দর চেহারাওয়ালা দুইজন নবী আমাকে দেখে তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানালেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা
নবীকে স্বাগতম জানালেন, আল্লাহর নবীকে ওয়েলকাম জানালেন, আল্লাহর নবীকে মারহাবা দিলেন। আমার আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানব মণ্ডলী, তোমরা কান খুলে শোনো, আমি নবী প্রথম আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তিনার খালাতো ভাই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন নবীকে আমি নবী প্রথম আসমানে দেখে এসেছি। জোরে বলো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বললেন, দুইজন নবীকে আমি প্রথম আসমানে দেখে এসেছি। এই নবীরা পৃথিবীর জমিন থেকে হযরত ঈসা রূহুল্লাহ তিনাকে জীবিত উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম তিনাকে আল্লাহ তাআলা মওতের স্বাদ গ্রহণ করায়া আমার আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়েছিলেন। তবে নবী আমার দুইজনকে জীবিত দেখলেন। আল্লাহর নবীর বান্দারা এই পৃথিবীতে কিছু আপনার এমন করে ঘুষখোর বান্দা আছে, চোর বান্দা আছে, ইমান চোর বান্দারা বলে নবীরা মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। এই বলছে না, হ্যাঁ, বারাহিনে কাতিয়াতে লিখে দিল, ও মুসলমানেরা, নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে, নবী মারকার মিট্টি মে মিল গয়া। ও মুসলমান শোনো, আল্লাহ নবী নিজে চোখে দেখে আসলেন, দুইজন নবী প্রথম আসমানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ষষ্ঠ আসমানে মুসা নবীকে দেখেছিলেন, মুসা নবীর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহ নবী দুনিয়াকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আল্লাহ নবী বলছেন, হাদিস খানা মিশকাতুল মাশাবি এমন করে 121 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আদশাদাল্লাহি আমবিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বললেন, যে নবী হবে, যে রাসূল হবে, তারা কোনোদিন মরে না, তাদের বডি মাটি খায় না, তারা আমার আল্লাহ তাআলার কুদরতে তারা কবরে জীবিত থাকে। হাইয়ুন মানে জীবিত। আমার আল্লাহ বলে, বাংলারে জীবিত মানুষকে, জীবিত প্রাণীকে খাবার দরকার কিনা? খাবার দরকার না, খাবার দরকার। আল্লাহর নবী বলছেন ইরযাকু। আমার নবী বলে, ওই কবরে যারা আছে ওই নবীরা ইরযাকু এটা ফেলে মোজারা, যেখানে বর্তমান ভবিষ্যৎ দুটো কাল পাওয়া যায়। ও মুসলমান, হা, দুনিয়ার বুকে আমার নবী বললেন, ওই নবীরা যারা কবরে জীবিত, আর কবরে জীবিত থেকে আমার আল্লাহর রুজি খেতে থাকে। এরা বলছে মরে গেছে, হাদিসটা পড় তবে তো বুঝবি। এ মুসলমানেরা, এই দয়ালু তার রহমতে ভান্ডার নবী যেটা বলেছে, আমার রাসূলুল্লাহ বললেন, এই পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে এতগুলো এমন করে অলৌকিক ঘটনা ঘটবে, এতগুলো নমুনা ঘটবে। আমার নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে ইয়াজুজ মাজুজ বলে এক প্রকারের প্রাণী এখনো আছে। আসবে না, আসবে তা নয়, প্রেজেন্ট আছে। হযরত জুলকারনাইন বাদশার নাম শুনেছেন? সারা পৃথিবী শাসন করেছে চারজন ব্যক্তি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, সারা ওয়ার্ল্ড চারজন ব্যক্তি শাসন করেছে। এর মধ্যে দুইজন হচ্ছে নবী, আর একজন হচ্ছে নবী, আর একজন হচ্ছে আল্লাহ পাকের মনোনীত বান্দা, আর দুইজন হচ্ছে কাফির। এরা কারা? আল্লাহর নবী তা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর আল্লাহর মনোনীত বান্দা তিনি হচ্ছেন হযরত জুলকারনাইন বাদশা। আর সারা দুনিয়া শাসন করেছে দুইজন কাফের শেখে। একটা হচ্ছে বাক্তে নাসার, যার কথা বললাম, ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল বাক্তে নাসার। আর আরেকটা হচ্ছে ফেরাউন, যে ফেরাউন নিজে বলেছিল, কোরআনে আল্লাহ বলেছেন তার কথা, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আই অ্যাম এ বিগ গড, আমি হলাম সবচাইতে বড় খোদা, বলেছিল না? এই তো আমার নবী বলছেন, যেই জুলকারনাইন বাদশা, পৃথিবীর বুকে একজন জুলকারনাইন বলে একজন বাদশা আসবে, আল্লাহর মনোনীত বান্দা আসবে। আমার
আল্লাহ পাক রব্বে কায়নাতের মনোনীত বান্দা জুলকারনাইন তিনি পৃথিবীর বুকে হাজার 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 বছর আগে এসেছিলেন এই দুনিয়াতে। হযরতে জুলকারনাইনের সময়কালে জুলকারনাইন তিনি একদিন শপথ করছিলেন, তিনি ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণে বেরিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, সেখানকার মানুষ জুলকারনাইন বাদশাকে পেয়ে তারা দৌড়িয়ে এসে সকলে কাঁদতে লাগলেন। এত কাঁদা, এত কাঁদা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষগুলোকে জুলকারনাইন বলেছিল, তোমরা এত কাঁদছো কেন, ভীতু কেন? কাঁদছেন কিন্তু তারা কাঁদছে, ভয়ে কাঁদছে, এত ভীতু কেন? আর তোমাদের এলাকায় গাছপালা সবুজ ফসল নেই কেন? জুলকারনাইন বাদশা জিজ্ঞেস করছেন। তখন তারা বলেছিল, ওই এলাকার মানুষ, জগৎ বাদশা, ও বাদশা জুলকারনাইন, আমরা এমন একটা মুসিবতে পড়ে আছি, এমন একটা বিপদে পড়ে আছি। বলে কি বিপদে পড়ে আছো? বলে আমাদের দেশে পাহাড়, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে থেকে এক প্রকারের আপনার জীব বেরিয়ে যায়, এক প্রকারের জানোয়ার বেরিয়ে যায়। এক প্রকারের জানোয়ার এরা, তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজ নামী প্রাণী, তারা যখন পাহাড় থেকে বেরিয়ে যায়, গাছ সামনে গাছ পেলে গাছ খেয়ে নেয়, ফসল পেলে ফসল খেয়ে নেয়, পানি পেলে পুরো পান করে পুরো আপনার তালাবকে পুকুরকে শুকিয়ে দেয়, মানুষ পেলে মানুষকে ধরে চিবিয়ে খেয়ে নেয়। বলে ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, ওগো বাদশা নামদার, আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমাদের জীবন বাঁচানো বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা চিন্তা করো না, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের কল্যাণের জন্য পাঠিয়েছে। আমি কোন নবী নয়, আমি কোন রাসূল নয়, আমি একজন আল্লাহর মনোনীত বান্দা। ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার এলাকাবাসীরা, সারা পৃথিবীটার রাজা হলাম আমি। চিন্তা করো না, ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ের গুহায় আছে, একটু তোমরা দূর থেকে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইনকে গ্রামবাসী দূর থেকে দেখিয়ে দিয়েছিলেন। হযরতে জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ওই পাহাড়ের কাছে চলে গেলেন। তিনার সেনাবাহিনী বলে দিলেন, হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন করলেন, হাজার হাজার মিলিটারি ফোর্স মোতায়েন করে দিলেন, হাজার হাজার লেবার মোতায়েন করলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, তোমরা লোহা জোগাড় করো আর সীসা জোগাড় করো। তিনার অর্ডারে লোহা জোগাড় করা হলো, সীসা জোগাড় করা হলো, হাজার হাজার টনের টন, মেট্রিক টন এমন করে লোহা ও সীসা জোগাড় করা হলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে জুলকারনাইন তিনি বললেন, এই পাহাড়ের যে দ্বার রয়েছে, এই পাহাড়ের যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে লোহা এবং সীসা গলিয়ে প্রাচীর বানিয়ে দাও। আমার আল্লাহ তাআলার অর্ডারে আমার রব্বে কায়নাতের বান্দা জুলকারনাইন বাদশা এমন করে সীসা এবং লোহা দিয়ে প্রাচীর বানিয়ে দিলেন, প্রাচীর তুলে দিলেন। ওই ইয়াজুজ মাজুজেরা তারা যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে সকাল বেলা হলো, তারা বেরিয়ে যাবে লুণ্ঠন করতে, বেরিয়ে যাবে মানুষ খেতে, বেরিয়ে যাবে গাছপালা খেতে, বেরিয়ে যাবে পৃথিবী ধ্বংস করতে। কিন্তু দেখলো সামনে প্রাচীর রয়ে গেছে, দেখলো লোহা এবং সীসা দিয়ে তৈরি প্রাচীর, সেটাকে ভাঙা গেল না, সেটাকে আপনার ফাটানো গেল না। তারা কি করলো? বলে এটাকে কেমন করে ভাঙা যায়? তারা হাজার হাজার ছিল, তারা সবাই মিলে চাটতে শুরু করলো, চিপ দিয়ে চাটতে শুরু করলো। এই আপনার লোহা এবং আপনার সীসা গলানো প্রাচীরকে চেটে চেটে ওইটাকে ফাটানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী বলতেছেন, এই বেঈমানেরা
এই ইয়াজুজ মাজুজেরা তারা এমন করে চাটতে থাকবে কতদিন, এমন করে চাটতে চাটতে আপনার কিয়ামতের আগ পর্যন্ত চাটবে। চাটতে চাটতে যেই দিন দেখবে সামান্য একটু বাকি আছে, আগামী কাল চাটলেই ভেঙে যাবে, সেই দিন তারা বলবে থাক আজকে আর চাটবো না, একটু আমরা আরাম করি, আবার কালকে চাটবো। আবার যখন সকাল হবে, কালকে যখন উঠবে দেখবে পুরো প্রাচীরটা যেমন ছিল তেমনই হয়ে গেছে, যেমন ছিল তেমনই হয়ে গেছে। আমার আল্লাহ তাআলার বান্দারা এই রকম করে চাটতে থাকবে। কিয়ামতের নিশানির পূর্বে ইয়াজুজ মাজুজ হলো একটা নিশানি। এরা একদিন চাটতে চাটতে বলবে ইনশাআল্লাহ আগামী কাল আমরা চেটে পুরো ভেঙে দেব। যখন ইনশাআল্লাহ বলে নেবে সেই দিন আর দেওয়ালটা ওই প্রাচীরটা পূর্ণ হবে না। তারপরে দিন চেটে তারা আপনার ভেঙে বাইরে আসবে, লুণ্ঠন শুরু করে দেবে, মানুষকে মার্ডার করবে, মানুষকে চিবিয়ে খাবে, গাছপালা খাবে, অত্যাচার অনাচার অবিচার চালাবে। আমার আল্লাহর বান্দা যারা হবে, অগণিত বান্দা যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগবে, বলে ওগো আমার আল্লাহ তাআলা এদের অত্যাচারে আর টিকতে পারা যায় না। আল্লাহ গো ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা আর বাঁচতে পারবো না, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কাউকে রাখবে না। আল্লাহ বলেছে বান্দারে তোদের দোয়া আমি আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করি। আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তোদের হয়ে যায়। আমার আল্লাহ ওয়ালা যখন হাত উঠিয়ে দেয়, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই। এই দোয়া আপনি যখন করবেন আপনার দোয়াও কবুল হবে, আমার দোয়াও কবুল হবে। যদি আপনি হালাল খেয়ে থাকেন, যদি সত্য কথা বলে থাকেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, নবী ওয়ালা হয়ে থাকেন, পিতা মাতার বাধ্য সন্তান যদি হয়ে থাকেন, আপনার জবানের তাসির থাকবে। আর দোয়াতে আপনাকে দুরুদে পাক পড়তে হবে, আপনাকে দোয়াতে দুরুদে পাক পড়তে হবে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে হাদিস কানা রয়েছে। হযরত ওমর ফারুক আযম তিনি বলেছেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আযম তিনি বলছেন ইন্না দুআ মাওকুফুন, নিশ্চয় দোয়াটা দাঁড়িয়ে যায়, নিশ্চয় দোয়াটা স্থির হয়ে যায়। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মিডিলে, আসমান ও জমিনের মিডিলে দাঁড়িয়ে যায়, ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। তিনি বললেন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা আলাইহিস সালাম, যদি তোমরা নবী পাকের প্রতি দুরূদ পড়ে নাও, রাসূলের প্রতি সালাম পড়ে নাও, তাহলে আমার আল্লাহ ওই দোয়াটাকে আর আটকায় না, আসমান জমিনে কোন জায়গায় আটকায় না, রবের দরবারে কবুল হয়ে যায়। আর রবের দরবারে কবুল হয়ে গেলে বেড়া পার হয়ে যাবে। আল্লাহর ওলিরা আমার আল্লাহ দরবারে দোয়া করবে, নবীর ওসিলা দিয়ে করবে, নবীর নামে দুরূদ পড়ে করবে, আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ বলবে ওগো আমার প্রিয়তম বন্ধুরা তোমরা চিন্তা করো না, ওগো প্রিয়তম বন্ধুরা ওই ইয়াজুজ মাজুজকে আমি আল্লাহ তাআলা শহীদ করে দেব। এমন করে তাফসীরে পাইজাবি উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের সৃষ্টি ওই ইয়াজুজ মাজুজের অত্যাচারে মানুষ আল্লাহ ওয়ালারা কাঁদবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতে যোদ্ধার তাদের বাম ঘাড়ে একটা আপনার এমন করে পচন দিয়ে দেবে, বাম ঘাড়ে এমন করে জীবাণু আল্লাহ তাআলার অর্ডারে তৈরি হয়ে যাবে, বাম ঘাড়ে ইনফেকশন হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বাম ঘাড় থেকে ইনফেকশন হওয়ার কারণে ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে আর বেঁচে থাকবে না। ইয়াজুজ মাজুজ মরতে মরতে দুনিয়াকে ভরে দেবে, সারা পৃথিবীতে তাদের লাশ, তারা সারা পৃথিবীতে তাদের লাশ, লাশের গন্ধে আর টিকা যাবে না। বেঁচে ছিল তো এক সমস্যা ছিল যে খেয়ে নিচ্ছিল, আর মরে গেল তো আরো বড় সমস্যা হয়ে গেল, বুঝছেন কিনা? কিছু লোক থাকে বুঝছেন কিনা, তারা বাঁচলেও খুব কঠিন আর মূল্যও কঠিন, বুঝছেন কিনা? এক এলাকায় এক মুড়ল, বুঝছেন কিনা, এক মুড়ল খুব শয়তান, মানুষকে শুধু জ্বালায় অত্যাচার করে। তো মানুষ অত্যাচারে অত্যাচারিত হয়ে গেল। সব মানুষ বলে আল্লাহ গো এই হারামজাদাকে তুমি তুলে নাও,
এর অত্যাচার সহ্য হয় না, চট করে ছোট কথায় মার, জমি দখল, কত কি, তার অত্যাচার সহ্য হয় না। এখন মরণ তো হবে নাকি, সে যেই হোক না কেন মরণ আসবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, हर नफ्स को मौत की मजा चखना जरूरी है। প্রত্যেকটা জীবনকে, জীবকে মৌতের স্বাদ গ্রহণ করা অপরিহার্য। একদিন রাত্রি বেলায় যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, চারটে ছেলেকে, বেটা মরে তো যাব, সারা জীবন তো কারো ভালো করিনি, সারা জীবন তো মানুষকে জ্বালিয়েছি, তো শোন, আমি যখন মরে যাব তোরা রাত্রি বেলায় আমার লাশটাকে নিয়ে যাবি, গিয়ে একদম শহরের চার মাথার যে মুড় আছে ওই মুড়ে একটা বাঁশের ভিতরে আমার পাছাকে ঢুকিয়ে দিবি, বাঁশে বাঁশ পাছাতে ঢুকিয়ে দিয়ে মুড়ে একদম এইভাবে টাঙিয়ে রাখবি, দাঁড় করে দিবি, মনে হচ্ছে যে স্ট্যাচু আছে। আপনাদের এই রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে স্ট্যাচু আছে, কার জানি স্ট্যাচুটা? কংগ্রেসের কোন নেতা বুঝছেন কিনা, কি মুন্সি দীপা দাস মুন্সির মনে হয় স্বামী, বুঝছেন কিনা, প্রিয় রঞ্জন দাস মুন্সি যেমন দাঁড়িয়ে আছে, বললো ওই রকম করে পাছাতে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে রাখবি। বেটারা বললো বাপ ওয়াদা করেছে, মরণের সময়, মরণের সময় ওয়াদা তো শুনতেই হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তো মুআজ্জাজ এটা চেয়ার দেন। তো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তারা তাই করলো। এই দেখেন বক্তা চলে এসেছেন, এই একটা চেয়ার দেন হযরত को। नहीं नहीं ठीक है, कोई बात नहीं, कुर्सी पे बैठिए। তো মুআজ্জাজ, আজকে আমি আলোচনা সব নিউ আলোচনা করব বলেছিলাম, কমিটির ছেলেরা বলেছিল, তাই আরো খুব ভয়ানক আশ্চর্য ঘটনা নিয়ে আসছিলাম। দাব্বাতুল আরদ, সূর্য পশ্চিমে উঠবে কবে, দাজ্জাল আসবে কবে, কেন, কিভাবে, আর পৃথিবী, সারা পৃথিবী থেকে পৃথিবী ধ্বংস হওয়ার 40 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা প্রতিটা নারীর বাচ্চা হওয়া বন্ধ করে দেবে, সে টাইমটা কবে, এগুলোর বর্ণনা আজকে দিতাম, কিন্তু বক্তা যেহেতু হাজির আর বলা যাবে না, তো শুধু এটাই বলি। তো বাবার পাছাতে বাঁশ দিয়ে টাঙিয়ে রেখেছে। সকালবেলা যখন হয়েছে, গ্রামের লোক বের বের, আরে মুড়লের পাছায় বাঁশ কেন? রাস্তায় শিলিগুড়ি মোড় বুঝছেন, পুলিশ তো থাকে, পুলিশ বলছে আরে মুড়লের পাছায় বাঁশ, খোঁজাখুঁজি কর, কি ব্যাপার, কি ব্যাপার, মুড়লের গ্রাম কোথায়, দেখ, গ্রামে এসে বলে কি ব্যাপার, মুড়লকে মেরে কে আবার পাছায় বাঁশ দিয়ে রেখে দিয়েছে। সবাই বলছে আমরা জানি না, কেউ স্বীকার করে না। তো পুলিশ গোটা গ্রামের মানুষকে মেরে একদম বেঁধে নিয়ে এসে জেলখানায় ঢুকিয়ে দিল। গ্রামের লোক বলছে শালা বেঁচে ছিল তখন যন্ত্রণা করেছে, আরে মরে গেল তারপরেও ছাড়ে না যন্ত্রণা। তো ইয়াজুজ মাজুজ যখন বেঁচে ছিল তখন অত্যাচারে অত্যাচারে মানুষ সব জর্জরিত, আর যখন মরে গেল গন্ধে আর টিকতে পারে না। তার মানে কি বেঁচে ছিল তখনও ক্ষতি, মরলো তখনও ক্ষতি। বুঝলেন কি? আমার আল্লাহর বান্দারা, আমার নবী বলেছেন আল্লাহ ওয়ালা যারা হবে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের দরবারে, তারা আবার পুনরায় সাজদায় পড়ে যাবে, সাজদায় পড়ে পড়ে কাঁদবে, সাজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে, বলে আল্লাহ ও আমার পরওয়ারে দেগারে আলম, ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে চলে গেছে, সারা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো তারা বেঁচে থাকতে যত অত্যাচার করেছিল এর চাইতে আরো বেশি মরণের পরে আমাদের উপর অত্যাচার হয়েছে, মরণের পরে আরো অত্যাচার, মানে এত দুর্গন্ধ আর টিকা যায় না। আপনাদের এখানে যদি হিলিয়াম গ্যাস ছাড়া যায় তো একটা মানুষ 2 মিনিট দাঁড়াতে পারবে না, 2 মিনিট, এমন দুর্গন্ধ, হিলিয়াম গ্যাসের চাইতেও বেশি দুর্গন্ধ। এই দুর্গন্ধে মানুষ যখন আর বাঁচতে পারবে না, আল্লাহ তাআলা দরবারে আল্লাহ ওয়ালারা সাজদায় পড়ে পড়ে কাঁদবে। আমার আল্লাহ তাআলা বলবে ও আমার বান্দারা আর কেঁদো না,
আমি আল্লাহ তাআলা তোমাদের কান্না কবুল করে নিয়েছি। আল্লাহ তাআলা সাজদায় পড়ে কাদা মানুষকে ভালোবাসে। নবীজি বলেছেন, ও যুবকেরা, পৃথিবীর জমিনে তোমরা যুবক যারা আছো, রাত্রি গভীরে আমার আল্লাহকে সাজদায় পড়ে পড়ে কাঁদো, আমার আল্লাহকে ডাকো। যদি আমার আল্লাহকে সাজদায় পড়ে পড়ে কাঁদো, রাত্রি একটা রাত্রি যদি আমার আল্লাহকে খুশি করে নাও, আমার আল্লাহ বলছে, বান্দা, কাল কিয়ামতের মাঠে কঠিন দিনে, যেই দিন 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য থাকবে না। ভূগোল বলছে পৃথিবী থেকে সূর্য 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। আর হাদিস বলে, কোরআন, সূর্য চতুর্থ আসমানে আছে, তার মুখটা উপর দিকে আছে। কিন্তু কিয়ামতের মাঠে নবীজি বললেন, প্রত্যেকটা মানুষের মাথা থেকে মোট্টম হাত দূরে থাকবে, আর মুখটা নিচে থাকবে। এত তাপ হবে, রৌদ্রের তাপ সহ্য করতে পারবে না, কোনো কিছুর ছায়া থাকবে না। নবী বলছেন, ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ব্যতীত অন্য ছায়া থাকবে না। নবী বলছেন, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ তারা জায়গা পাবে। তাদের মধ্যে এক শ্রেণী তারা হবে যুবক, যে যুবকেরা আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রাত্রি কাটিয়ে দেয়। ওই যুবকদেরকে আমার আল্লাহ রৌদ্রের তাপ থেকে বাঁচিয়ে নেবে। ও মুসলমানেরা, আল্লাহর ওলিরা সাজদায় পড়ে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ বললেন, ও আমার বন্ধুরা, কেঁদো না, লা তাহজানি আবদি, এ আমার বান্দা চিন্তা করো না। ওগো আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা সব জানি, সব আমি আল্লাহ তাআলা সবার উপরে ক্ষমতা রাখি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বললেন, শোনো, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এক প্রকারের পাখি পৃথিবীতে পাঠিয়ে দেবেন। নবীজি বলেছেন, পৃথিবীতে এক প্রকারের পাখি পাঠানো হবে। এই পাখিগুলোর ঠোঁটগুলো হবে বড় বড়, এই পাখিগুলোর পা গুলো হবে বড় লম্বা লম্বা। দুনিয়াতে অনেক পাখি দেখা যায়। গতকালকে আমি ফেসবুকে একটা পাখি দেখছিলাম, তো আপনার কি বড় লম্বা পা, বুঝছেন কি? আবার এক ধরনের পাখি আছে উট পাখি, এগুলো তো সবাই দেখেছে, দেখেন? উট পাখি দেখুন কত বড় লম্বা পা। আমার আল্লাহর নবী বলছেন, ওই টাইমে একটা এমন প্রকারের পাখি পাঠানো হবে, যেই পাখিগুলোর ঠোঁট হবে লম্বা, আর পা গুলো হবে বড় লম্বা লম্বা, নখ গুলো হবে বড় তীক্ষ্ণ। আমার নবীজি বলছেন, ওই পাখি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দেবে। আল্লাহ বলবে, পাখি রে, যা তাড়াতাড়ি করে ওই মরা লাশগুলোকে কমপ্লিট করে দে। আমার আল্লাহ পাকের অর্ডারে ওই পাখিগুলো পৃথিবীর জমিনে চলে আসবে, ইয়াজুজ মাজুজের বডি গুলো খেয়ে নেবে। খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে, তাদের পায়ের এত পাওয়ার আল্লাহ তাআলা দেবে, তাদের পা এমন করে ধরবে যেমন করে ঈগল পাখিকে দেখা যায়। ঈগল পাখি এমন করে ঝাপটা মেরে বড় বড় পাখিকে, বড় বড় আপনার বাঘের ছানাকে, এমন করে দুনিয়ার বুকে হরিণের ছানাকে, ছাগলের ছানাকে, পাখিটার চাইতে অনেক গুণে ওজন হয়, দু পা দিয়ে উঠায়া আসমানের উপরে উড়ে চলে যায়। এইরকম করে পাখিগুলো উঠায়া সমুদ্রে নিক্ষেপ করে দেবে। আমার আল্লাহ নবী বলবে, তারপরও আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা কাঁদবে, আল্লাহ গো, তাদের লাশগুলো চলে গেছে, কিন্তু তাদের পচা শরীরগুলো জমিনের সঙ্গে মিশ্রিত হওয়ার কারণে এখনো জমিন থেকে দুর্গন্ধ বেরোয়, আল্লাহ একটু সুরাহা করে দাও। আমার আল্লাহ তাআলা আবার নেক্সট আবার একটা আপনি আমার আল্লাহ তাআলা তিনার ওলিদের কথা মোতাবেক কবুল করে আমার আল্লাহ তাআলা কিভাবে পরিষ্কার করবে। ও পৃথিবীর জমিনের মানুষ, আমার আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে নাকি? আমি প্রথম আমার সাবজেক্ট ছিল আমার আল্লাহ তাআলার কালাম কোরআনে পাক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি সর্ব বিষয়ে ক্ষমতা রাখি, আমি আল্লাহ, আমার ক্ষমতার শেষ নেই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে নিউ আলোচনা করছিলাম, কিন্তু বক্তা চলে এসেছে, প্রায় 5 মিনিট বসে বলাই হয়ে গেছে। এটা কোন বক্তারই শুভনীয় নয়। তো যাই হোক, খুব ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম, তাই বলতেছিলাম,
কমপ্লিট করতে পারলাম না, দুঃখিত, আই এম ভেরি ভেরি সরি। বাজাজ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাজি থাকলে আবার কোনোদিন আলোচনা হবে। আর আপনাদের খিদমতে আমি কয়েক পিস বই নিয়ে এসেছি, মাত্র 22 কি 23 পিস কিতাব রয়েছে। এই 23 পিস কিতাব যার ভাগ্যে জুটবে তিনি নেবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে লেখা আছে, যা বর্তমানে ফিতনা। কি বর্তমানে কেউ বলছেন যে দেখবেন সব এখন মোবাইল মুফতি, ইন্টারনেট মুফতি, বলছে আল্লাহু আকবার, বলে কেন, বলে মোবাইলে দেখেছে, দলিল ওটাই কোরআন, বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলে কেন, বলে ইন্টারনেটে দেখেছি, বলেন ওটাই দলিল। তো কেউ নামাজে বুকের উপরে হাত, কেউ আবার বুকের নিচে, কেউ নাভির একটু উপরে, কেউ নাভির নিচে। আসলে হাতটা পুরুষরা বাঁধবে কোথায়? কোরআন কি বলছে, রাসূল পাক কি বলছেন, ফিকাহ কি বলছেন? মাজাজ আপনি নামাজ পড়বেন, এই নামাজে আমরা অনেককে দেখেছি এই কয়েকদিন পরে, আর মাত্র কয়েকদিন পর রোজা আসছে, বুঝেন কিনা? রোজায় তারাবি আমরা কয় রাকাত পড়ি? 20 রাকাত, কেউ বলছে 8 রাকাত,